এই হচ্ছে নটির বিবির মসজিদের মূল দরজা, এবং দরজা আমাদের ফারুক ঢোকার চেষ্টা করবে একটু সাবধানে, যাতে সাপ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আশা যাবো, আমি আসবো। দর্শক বন্ধুরা, এই হচ্ছে নটির বিবির মসজিদের দরজা, এবং এই দরজা দিয়েই হচ্ছে মানুষজন এসেছিল এই নটির বিবির মসজিদ। ওই সময় আমলে ওই বেটি মনে হয়েছে আর কি, এটা মসজিদটা দিলে বেটি একটু ভালো হইব, দিছে। তো ও এই এলাকার লোক ওই সময় আমলে বেটি যেহেতু মহারাজার বাইজিৎ আসতো, তো নাচ গান করতো, তো এই বেটির তখন মসজিদটা দেওয়াতে ওই এলাকার মানুষ তখন ওই বেটি যে নাচ গান করতো, তখন এই বেটি খারাপ মনে করে ওই মসজিদে নামাজ টামাজ পড়ে নাই, আবার আজানও দেওয়া হয় না। বেটির নাম আসলো নূরজাহান। নূরজাহান, তার মানে সঠিক কথা হচ্ছে এইটা, যে মসজিদে কখনো হয়নি নামাজ, হয়নি আজান, নূরজাহান বেগমের এই মসজিদ তার স্বপ্ন ছিল, স্বপ্নের জায়গায় আজকে দোষে পড়ছে। যে আমরা হয়তো অনেক দেশের মানুষরা বা বিশেষ করে বাংলাদেশের মানুষরাও এই নোটি শব্দটার সাথে পরিচিত না, অনেকেই হয়তো বুঝে না যে নোটি কি। আপনি যদি আমাকে একটু বিশ্লেষণ করে বলতেন। আসলে নোটিটা জিনিসটা সবাই তো বুঝে না। নোটিটা হলো একটা খারাপ মহিলা, উনি পুরুষের সাথে মেলামেশা করতো টাকার বিনিময়ে, আবার অন্য মেয়েদেরকেও রাইনা দিত, অন্য ঘরের বউরেরও বুঝে টুঝে মানে নিয়ে আসতো, আইসে এরপরে ওনার নাম নোটি হয়েছে। এখন যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নটির মসজিদের পাশেই একটা কবরস্থান। বড় দুঃখ এবং বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলি, এই যে কবরস্থানটা, এখানে কোনো ভালো মানুষদেরকে দাফন করা হয়নি। ভালো মানুষ বলতে কীরকম, ধরেন যে ভালোভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহর ডাকে যিনি দুনিয়া ছেড়েছে, তাকে এখানে দাফন করা হয়নি। যারা আত্মহত্যা করেছে, অপঘাতে মৃত্যু হয়েছে, এই সমস্ত মানুষদেরকে এই আপনার নটির মসজিদের ঠিক পাশেই হচ্ছে আপনাকে এই দাফন করা হয়েছে, যেটা আমার কাছে আসলে ভীষণ কষ্টকর মনে হলো। এই হচ্ছে তার মসজিদ, এবং এই মসজিদের পাশেই হচ্ছে তার এই কবরস্থান। এবং ধরেন আমি তো এনে আজকে 18 বছর এনে আমি অন্তত দিনে রাতে থাকি। 18 বছর আমি অনেক সর্ব দেখছি, অনেক বড় বড় সর্ব দেখছি। তো মনে হয় না এই সর্বটি যে এটি আসলে সাপ, এটি কিন্তু অনেক মোটা, এই মোটা অনেক লম্বা। এটি মানুষের ক্ষতি করে না, ও তো চার চোখে পরে এটি সিধা চলে যায়, কারো ক্ষতি করে না। তবে এনে আছে যে এটা আছে, জিন আছে অবশ্য, আর জিনেরা যে এনে মানে দৌড়াদৌড় বা আমরা একটা অনুভব করতে পারি আর কি, তো মানুষের এই যে আমরা দেখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। প্রিয় বন্ধুরা, আজকে রমজান মাসের প্রথম দিন। আজকের এই দিনে আমি এমন এক ঐতিহাসিক জায়গায় এসে দাঁড়িয়েছি, যা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, আমার পিছনে আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এক আলোচিত মসজিদ, যে মসজিদে হয়নি কোনো আজান, হয়নি কোনো নামাজ, যে মসজিদের নাম হচ্ছে নটি বিবির নটি বিবির মসজিদ। কেন এই মসজিদের নাম নটি বিবির মসজিদ রাখা হলো, তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, থমকে দাঁড়ালাম। ধর্মের প্রতি প্রতিটা মানুষের রয়েছে প্রেম, ভালোবাসা, তেমনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে ভালোবাসতে পারে। ধর্মকে ভালোবেসে একজন খারাপ পথের মহিলা তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। তার ইচ্ছা ছিল আল্লাহর কাছে শেষ জীবনে এসে এই মসজিদের উসিলায় তিনি হয়তো জান্নাতে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মসজিদটা নির্মিত হওয়ার পর থেকে খুব বেশি মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেনি। কেন আসেনি সেটার ইতিহাসও আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নূরজাহান নামের এক সুন্দরী মেয়ে। যৌবন বয়সে নূরজাহানকে সাপে কাটে। পরিবারের মানুষ মনে করে সর্পদংশনে নূরজাহানের মৃত্যু হয়েছে, তাই তো তারা কলা গাছের ভেলায় নূরজাহানের নিথুর দেহকে বাসিয়ে দিলেন। বিধাতার কি নির্মম পরিহাস দেখেন। এই ভেলা বাসতে বাসতে গেল ত্রিপুরা রাজ্যের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে থাকা সৈন্য সামন্তরা কলা গাছের ওই ভেলা থেকে নূরজাহানকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজপ্রাসাদের রাজার কবিরাজ ঘোষণা করলেন নূরজাহান এখনও জীবিত।
নূরজাহান পেলেন তার নতুন জীবন। তবে সেই জীবনটা আসলেই সুখময় ছিল না। ওই রাজপ্রাসাদে নূরজাহান যখন নতুন জীবন পায়, সে জীবনেই তিনি শুরু করে বাইজের কাজ। রাজার ওই নির্মম অত্যাচারে নূরজাহান তার রাজপ্রাসাদে নাচতেন এবং খারাপ কাজ করতেন। সবাই নূরজাহানকে নর্তকী বলতে থাকে। একটা পর্যায়ে এসে নূরজাহান তার ওই পাপ থেকে মুক্তি চায় এবং এক পর্যায়ে তিনি সেই রাজপ্রাসাদ থেকে পালিয়ে তার নিজ গ্রামে আবারও ফিরে আসে। তখন নূরজাহানের ছিল অনেক টাকা, অনেক অর্থকড়ি। সেই এলাকায় এসে সেখানকার এক হুজুরের সঙ্গে নূরজাহান তার মনের কথাগুলো শেয়ার করেন। তিনি এই পাপ থেকে বাঁচতে চায়। সেখানকারই এক হুজুর নূরজাহানকে বলে, আমাদের এলাকায় কোনো মসজিদ নেই, তুমি এক মসজিদ নির্মাণ করো, হয়তো এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারে। নূরজাহানের কাছে থাকা এই অর্থগুলো দিয়ে নূরজাহান সেই এলাকাতে এক মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং এক গম্বুজ বিশিষ্ট এক চমৎকার সুন্দর মসজিদ তিনি নির্মাণ করেন। মসজিদ নির্মাণ শেষে এলাকার লোকজন এই মসজিদ উদ্বোধন করতে আসে। মসজিদের ভিতরে ঢুকে নূরজাহান খুশিতে তার চোখে জল এসে গেল যখন তার মসজিদে অনেক মানুষ নামাজ পড়ার জন্য ঢুকলো। ইমাম সাহেবকে সঙ্গে দাঁড়িয়ে নূরজাহান তখন তার মনের ভিতরের কথাগুলো অকপটে স্বীকার করতে শুরু করলেন। তিনি সবাইকে বললেন, আমি ছিলাম বাইজি, নাসনে অলি এবং ত্রিপুরা রাজার রাজ্যে নিচে গিয়ে আমি টাকা ইনকাম করেছি। আল্লাহ আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে। এ বলে নূরজাহান যদিও আলহামদুলিল্লাহ বলল, কিন্তু তার সামনে থাকা সমস্ত মুসল্লিরা আস্তাগফিরুল্লাহ বলে দৌড়ে মসজিদ থেকে পালিয়ে গেল। সবাই এক বাক্যে বলতে শুরু করলো, এটা নাসনে অলির মসজিদ, এটা বেশ্যার মসজিদ, এই মসজিদে নামাজ পড়া যায় না। এরপর থেকেই নূরজাহানের স্বপ্ন এক অভিশাপের রূপ দিয়েছে। ঠিক সেই সময়কার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আর কোনো মানুষ এই মসজিদের আশেপাশে আসেনি, নামাজ পড়া তো দূরের কথা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে ঐতিহাসিক নোটের মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এবং সেখানকার স্থানীয় একজন ভাইকে পেলাম। ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব এই মসজিদের সামান্য ইতিহাস সম্বন্ধে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? সালাম। কি নাম আপনার? আমার নাম আব্দুল জলিল। আচ্ছা জলিল ভাই, আমরা যতটুকু জানলাম যে এই মসজিদ নিয়ে রয়েছে বিশাল ইতিহাস এবং আমরা অনেক মসজিদের নাম শুনেছি, বিভিন্ন ধরনের মসজিদ হয়, অমুকের মসজিদ তমুকের মসজিদ, এই নাম সেই নাম, কিন্তু এই মসজিদের নাম কেন নোটের মসজিদ রাখা হলো? এটা তো আজ থেকে অনেক আগে আমরা বাপদাদার থেকে শুনছি, এটা ব্রিটিশ আমলের মসজিদ। এখানে ওই মহিলাটা যে মসজিদটা করেছে, তার এই মহিলাটা কিন্তু খারাপ কাজে লিপ্ত ছিল। তো সবাই ওনাকে নোটি বলে এটা জানতো। তো এই নোটি কী করছে, আল্লাহকে পাওয়ার জন্য সে এখানে একটা মসজিদ করে দিয়ে গেছে, যে এটা অনেক আগের মসজিদ, ব্রিটিশ আমলের মসজিদ। তো এখানে এখন নামাজ হয় না, এই কাছরা হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে। তো এখানে অনেক সাপ তাপ থাকতে পারে, এই ভয়ে নামাজ পড়ে না। কিন্তু এটার নাম দিয়েছে নোটির মসজিদ। ওনার নাম হলো নূরজাহান বেগম। আচ্ছা আচ্ছা, উনি ওই এলাকার বাসিন্দা। তো এই মসজিদটা দেওয়াতে সবাই অনেক চ্যানেলের থেকে আসে। এটা একটা ঐতিহ্য, এটা সবাই এক নামে চিনে। গুমতির পাড়, চাঁদপুরের অবশিষ্ট গুমতির ব্রিজের সাথে এটা অবস্থিত। এটার নাম নোটির মসজিদ। আচ্ছা জলিল ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা হয়তো অনেক দেশের মানুষরা বা বিশেষ করে বাংলাদেশের মানুষরাও এই নোটি শব্দটার সাথে পরিচিত না, অনেকেই হয়তো বুঝে না যে নোটি কি। আপনি যদি আমাকে একটু বিশ্লেষণ করে বলতেন। নোটি আসলে সেই তো একটা মহিলা ছিল, উনি খারাপ মেয়েরারে, ভালো মেয়েরারে না খারাপ কাজে লিপ্ত করতো, বা উনিও খারাপ কাজ করতে করতে চিন্তা করছে, হ্যাঁ তো জীবনে শেষ হয়ে গেছে, অন্য মেয়েদেরকেও আমরা এরকম করি। তো খারাপ কাজে লিপ্ত করিয়া মনে রেখেন যে হ্যাঁ রে, সবাই এক নাম বসাই দিছে যে নোটি। আসলে নোটিটা জিনিসটা সবাই তো বুঝে না। নোটিটা হলো একটা খারাপ মহিলা, উনি পুরুষের সাথে মেলামেশা করতো টাকার বিনিময়ে, আবার অন্য মেয়েদেরকেও আইনা দিত, অন্য ঘরের বউরারও বুঝে টুঝে মানে নিয়ে আসতো, আইসে এরপরে ওনার নাম নোটি হয়েছে আর কি। নোটি কত বছর আগে মেবি আপনি কত বছর থেকে জানেন যেটা নির্মিত হয়েছে? এটা আমার বাপদাদারা বলছিল যে, আবার এলাকাবাসী মুরব্বীরা বলছিল যে এখানে এটা 500 বছর আগের মসজিদ। এই মসজিদটা একটা এদিক দিয়ে সবচেয়ে পুরাতন মসজিদ। এই মসজিদের এখানে প্রশাসনিকভাবে অনেক লোক আসে, ফরেনার আসে দেখাশোনা করে, অনেক বাইরের কান্ট্রি থেকে লোক আসে। আপনারা কীভাবে আসছেন জানি না, তবে আপনারা অনেক ধন্যবাদ এই এখানে আসাতে। তবে এই মসজিদটা যদি কোনো কাজে মেকিং মানে এটা সংস্কার করা যাইতো, তাহলে
এটা একটা ঐতিহাসিক জায়গা। ঐতিহাসিক একটা প্রিয় দর্শক বন্ধুরা, জলিল ভাই যেটা বললেন আসলেই তার কথা ঠিক আছে, কারণ এটা শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার এক ঐতিহাসিক জায়গা। সুতরাং এই জায়গাটা যদি সরকার সুদৃষ্টি দিত, সংস্কার হতো, তাহলে 500 বছরের সেই পুরনো নটির মসজিদ দেখার জন্য বিশ্বের বাইরে থেকেও মানুষজন ছুটে আসতো, যেমনটা জলিল ভাই আমাদেরকে বললো। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই প্রাচীন মসজিদ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মসজিদের উপরের অংশ, এটা হচ্ছে মসজিদের সেই উপরের অংশ, এবং এই যেই স্থাপত্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় একেবারে মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা, ভেঙে গেছে হয়তো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও আমার কাছে খুব ভয় লাগছে, এবং মনে হচ্ছে যে কোনো সময় হয়তো এটা ধসে পড়তে পারে, ভেঙে যেতে পারে। মসজিদের আকারটা একেবারেই ছোট, এমন নয় যে একেবারে বিশাল বড় কোনো মসজিদ। আর এই হচ্ছে মসজিদের গম্বুজটা। মূলত এখান দিয়েই হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এই হচ্ছে সেই মসজিদের গম্বুজ, এখানে দাঁড়াতেন। এবং এই মসজিদের আকার দেখলে যেটা মনে হয় যে খুব বেশি হলে এখানে 10 থেকে 15 জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতো। তবে মসজিদের ভিতরের স্থানটা দেখে আমার কাছে যা মনে হচ্ছে, বিশেষ করে মসজিদের যে গম্বুজটা আপনি একটু খেয়াল করে দেখেন, এত সুন্দর গম্বুজ এখন বর্তমান সময়ের বড় মসজিদগুলোতেও কিন্তু হয় না। বাট ছোট এই মসজিদে এত সুন্দরভাবে ওরা গম্বুজটা নির্মিত করেছে। পাশের কারুকাজগুলো যদি একটু দেখাই, পাশের কারুকাজগুলো এত চমৎকার, এত সুন্দর, এত নিদর্শন, যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ইতিহাস থমকে দাঁড়িয়েছে, ভালোবাসা হেরে গেছে এই কুমিল্লার প্রাচীন মসজিদের কাছে। মহিলা ভালোবেসে তিনি যাই করতো, যেটাই করতো, কিন্তু তার স্বপ্ন ছিল তার কষ্ট উপার্জিত টাকায় মানুষ এই মসজিদে নামাজ পড়বে, আল্লাহকে ভালোবাসবে এবং তার পাপ মোচন হবে। এই স্বপ্নটা নিয়েই কিন্তু তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদে মানুষজন কোনোদিনও নামাজ পড়েনি, হয়নি এই মসজিদে কোনো আজান। এমনই এক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই নূরজাহান বেগম পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু ইতিহাসের খাতায়, ইতিহাসের পাতায় কুমিল্লার নগরী সহ গোটা দুনিয়ার মানুষের কাছে আজও এই প্রাচীন মসজিদ পরিচিত। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও অনেক মানুষরা এই প্রাচীন মসজিদ দেখার জন্য ছুটে আসে কুমিল্লার এই গুমতির পাড়ে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই মসজিদ দেখেছেন, আমার মসজিদের সঙ্গে ছিলেন, এই প্রাচীন মসজিদ আমি দেখাতে পেরেছি, আপনারা অন্তত সবাই কমেন্ট বক্সে একবারের জন্য হলেও লিখে যাবেন এই মসজিদ আপনার কাছে কেমন লেগেছে এবং এই মসজিদের স্থাপত্য আপনার কতটুকু ভালো লেগেছে। ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার ভাই, আপনি এই এলাকারই তো? জি। আবুল বাশার ভাই, আমরা ঢাকা থেকে শুনে এসেছিলাম যে এই মসজিদের নাম হচ্ছে নটি বিবির মসজিদ। অনেকের কাছে প্রচলিত আছে বা বাংলাদেশের অনেকেই জানে না যে নটি শব্দের অর্থ কী। আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করে বলতেন। নটি শব্দ অর্থ মানে হইলো এই জায়গার যে মহারাজ এদিক দিয়ে আওয়া যাওয়া করতো, ওই মহারাজের এই মহিলা মহারাজের দেখাশোনা করতো, মানে ওই মহারাজের আন্ডার কাজ টাজ করতো আর কি। ওই সময়ের আমলে মহারাজের কাজটা করতো, ওই সময়ের আমলে ওই বেডি মনে হয়েছে আর কি এটা মসজিদটা দিলে বেডি একটু ভালো হইব, দিছে। তো ওই এই এলাকার লোক ওই সময়ের আমলে বেডি যেহেতু মহারাজের বাইজিদ আসতো তো নাচ গান করতো, তো এই বেডি তখন মসজিদটা দেওয়াতে ওই এলাকার মানুষ তখন ওই বেডি যে নাচ গান করতো, তখন এই বেডি খারাপ মনে করে ওই মসজিদে নামাজ টামাজ পড়ে নাই, আবার আজানও দেওয়া হয় না। এটা আমরা শোনার কথা আর কি, মানে আমরা মুরব্বিরাতে শুনেছি এইভাবে। বেডির নাম আসলো নূরজাহান। তার মানে সঠিক কথা হচ্ছে এইটা, যে মসজিদে কখনো হয়নি নামাজ, হয়নি আজান, নূরজাহান বেগমের এই মসজিদ তার স্বপ্ন ছিল, স্বপ্নের জায়গায় আজকে দোষে পড়ছে। এই নটির বিবির মসজিদ যদি আবারও জাগ্রত হয়, মানুষ যদি এখানে নামাজ পড়তে আসে, আসলে আল্লাহ তাআলা মৃত্যুর পর কাকে জান্নাতে নিবে, কাকে জাহান্নামে নিবে, এটা তিনিই ভালো জানে। পৃথিবীতে বাঁচা অবস্থায় আমরা কেউই বলতে পারি না আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। নটির বিবি হয়তো তার জীবনে একটা ছোট্ট একটা ভালো কাজ করেছে, আল্লাহ হয়তো সে ভালো কাজের উচিলেও তাকে এখন জান্নাতে রেখেছে। তিনি খারাপ আছে, জাহান্নামে আছে, এটা আমরা কেউই বলতে পারি না। তার মসজিদ যদি আবারও জাগ্রত হয়, কবরে শুইতে থাকা নটি বিবির আত্মায় শান্তি পাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নটির মসজিদের পাশেই একটা কবরস্থান। বড় দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলি, এই যে কবরস্থানটা, এখানে কোনো ভালো মানুষদেরকে দাফন করা হয়নি। ভালো মানুষ বলতে কীরকম, ধরেন যে ভালোভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহর ডাকে যিনি দুনিয়া ছেড়েছে, তাকে এখানে দাফন করা হয়নি। যারা আত্মহত্যা করেছে, অপঘাতে মৃত্যু হয়েছে, এই সমস্ত মানুষদেরকে এই আপনার
নটির মসজিদের ঠিক পাশেই হচ্ছে আপনাকে এই দাফন করা হয়েছে, যেটা আমার কাছে আসলে ভীষণ কষ্টকর মনে হলো। এই হচ্ছে তার মসজিদ এবং এই মসজিদের পাশেই হচ্ছে তার এই কবরস্থান, এবং এখানে আমি বেশ কয়েকটা কবর দেখতে পাচ্ছি এবং আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে এমনও যে আমি খুব নতুনও কোনো কবর দেখতে পাচ্ছি। এই যে কবরগুলো একেবারেই নতুন। এই এলাকাতে কোনো মানুষ যদি বিষ খেয়ে খারাপ কোনো কাজ করে মারা যায়, তবেই তাকে এই নটির মসজিদের পাশে যেই কবরস্থান রয়েছে ওই কবরস্থানে দাফন করা হয়। এটা আমার কাছে নিতান্তই একটু অবাকই লেগেছে। আমি মসজিদের চারপাশটা আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন মসজিদের চারপাশটার কী এক অবস্থা দেখুন। মানুষ হয়তো এই মসজিদে আসেনি, মানুষ হয়তো এই মসজিদে নামাজ পড়েনি, আজান দেয়নি, কিন্তু জিন জাতি তো পৃথিবীতে আছে এবং তারাও তো মুসলিম ধর্মাবলম্বী। আপনার দৃষ্টি থেকে আপনি কখনো এরকম কোনো অলৌকিক ঘটনা এই প্রাচীন মসজিদে দেখেছিলেন কিনা? আচ্ছা, দেখছি। ধরেন আমি তো এনে আজকে 18 বছর এনে আমি অন্তত দিনে রাতে থাকি। 18 বছর আমি অনেক সর্ব দেখছি, অনেক বড় বড় সর্ব দেখছি। তো মনে হয় না এই সর্বটি যে এটি আসলে সাপ। এটি কিন্তু অনেক মোটা, এই মোটা অনেক লম্বা। এটি মানুষের ক্ষতি করে না, অত চার চোখে পড়ে এটি সিধা চলে যায়, কারো ক্ষতি করে না। তবে এনে আসছে যে এটা আছে, জিন আছে অবশ্য। আর জিনেরা যে এনে মানে দৌড়াদৌড় বা আমরা একটা অনুভব করতে পারি আর কি, তো মানুষের এই যে আমরা দেখি, অবশ্যই দেখছি। ভাইয়ের কথা যেটা সেটা হচ্ছে আমরাও বিশ্বাস করি, কারণ জিন জাতির মধ্যে জিন জাতিরা সবচেয়ে বেশি সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। এরা সবসময় সাপের রূপ ধারণ করেই থাকে। সুতরাং যদি এরা সত্যিকার অর্থে সাপ হতো তাহলে মানুষকে দৌড়িয়ে আসতো, কামড় দেওয়ার চেষ্টা করতো, ক্ষতি করতো, কিন্তু আসলে এরা সাপ ছিল না। ভাইয়ের মতে এগুলো সাপ ছিল না এবং আমিও বিশ্বাস করি আসলে এগুলো সাপ ছিল না। মানুষ যে মসজিদে নামাজ পড়তে আসেনি, নটি বিবিকে ভালোবেসে জিনেরা সাপের রূপে এই মসজিদে এসে নামাজ পড়েছে, এটাও তার এক কঠিন ইতিহাস আজকে থেকে গেল। ধন্যবাদ সবাইকে।